প্রাইমারির ইন্টারভিউ দিতে চলেছেন অথচ সহজ পাঠ এই বইটির সম্পর্কে কিছু জানেন না। এটি খুব অন্যায়। সহজ পাঠ বইটি থেকে এর প্রচুর প্রশ্ন আসতে পারে এবং সহজ পাঠের যে ছবি সেইগুলো থেকেও প্রচুর প্রশ্ন আসতে পারে। আমরা এক এক করে সমস্ত প্রশ্নগুলো দেখে নেব। খুব ছোট্ট ভিডিও হতে চলেছে, কিন্তু এর মধ্যে সহজ পাঠের সমস্ত কিছু এক জায়গায় পাবেন। ভালো করে লক্ষ্য করুন এবং এগুলো নোট করুন এবং ঠিক করে প্রিপারেশন নিন। সহজ পাঠ কী? সহজ পাঠ হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশুদের প্রাথমিক পাঠ্যগ্রন্থ, যা শিশুদের ভাষা শেখানো, চিন্তাশক্তি গড়া এবং নৈতিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে লেখা হয়েছিল। সহজ পাঠ কে লিখেছেন এটা আমরা সকলেই জানি। রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ রচনা করেছিলেন। সহজ পাঠের যে ছবিগুলো, সে ছবিগুলো কার আঁকা? শিল্পী নন্দলাল বসু। এটি খুব আসে, এটি কুইজের জন্য একটি খুব ভালো প্রশ্ন। নন্দলাল বসুর আঁকা। আচ্ছা, সহজ পাঠের ছবি সাদা কালো হওয়ার কারণ কি? মানে চিত্রশিল্পী নন্দলাল বসুর আঁকার যে কৌশল এবং বইয়ের প্রকাশনার যে সময়কাল, তার যে সীমাবদ্ধতা এবং যা শৈল্পিক উদ্দেশ্য, যেখানে পেন্সিল স্কেচ বা যে লিনোকাট পদ্ধতির ব্যবহার করা হয়েছিল, তা পরবর্তীতে রঙিন সংস্করণের সম্ভাবনা থাকলেও মূল যে সাদা কালো যে ছবির আবেদন, তা কিন্তু অপরিসীম, যে কারণে ছবিগুলো সাদা কালোই রয়ে গেছে এখনও, এবং সেগুলো সাদা কালো হিসেবে আজও অম্লান থেকে গেছে। এটা আমরা মনে করতেই পারি যে রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল শিশুরা ছবিগুলোকে নিজেদের মনের মতো করে রাঙিয়ে নেবে, তাই সাদা কালো ছিল একটি উন্মুক্ত ক্যানভাস। ওকে, এবার এই ছবি সাদা কালো বা ছবি বিষয়ে অনেক কিছু প্রশ্ন আসতে পারে। আমি আরেকটু বলে দিই। নন্দলাল বসু ছবিগুলো মূলত এঁকেছিলেন পেন্সিল স্কেচ এবং লিনোকাট পদ্ধতিতে। এই লিনোকাট পদ্ধতি ছিল তৎকালীন সময়ের একটি জনপ্রিয় আধুনিক একটি শিল্পরূপ। এই কৌশলগুলি স্বাভাবিকভাবে সাদা কালো বা একরঙা হতো। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন শিশুরা বইয়ের ছবিগুলো দেখুক, নিজের কল্পনা দিয়ে সেগুলোকে রাঙিয়ে তুলুক। সাদা কালো ছবিগুলো শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করত, যা রঙিন ছবি করলে সেইভাবে সম্ভব হতো বলে মনে হয় না আমার। তিনি শিশুদের নিজেদের মতো করে ছবিগুলোকে রাঙিয়ে নেবার অধিকার দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, যে কারণে ছবিগুলো সাদা কালো। এবং সহজ পাঠের ছবিগুলো সাদা কালো প্রথম থেকেই আছে, যা বইয়ের খরচ কমাতে এবং দ্রুত প্রকাশনার জন্য কিন্তু সেই সময় সহায়ক ছিল। এই ছবিগুলোর সঙ্গে যুক্ত ছিল গ্রামীণ জীবনের সহজ সরল ছবি, যা প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক অসাধারণ নান্দনিকতা তৈরি করেছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রঙিন সহজ পাঠও দেখা যায়, কিন্তু তবুও মানে নস্টালজিয়া হিসেবে এবং ভালোবাসা, তার আবেদন, এই সমস্ত কিছুর দিক থেকে মানুষের মনে কিন্তু সেই সাদা কালো ছবিগুলোই রয়ে গেছে অম্লান হিসেবে। এই ছবিগুলো আজও সহজ পাঠের অবিচ্ছেদ্য অংশ এবং এর আবেদন সম্পূর্ণ আলাদা। এই ছিল মোটামুটি ছবি বিষয়ক প্রশ্ন। ছবি কে এঁকেছিলেন, কোন পদ্ধতিতে এঁকেছিলেন, সাদা কালো কেন, ইত্যাদি। এবার আমরা অন্য প্রশ্নে যাব। সহজ পাঠ মূলত কাদের জন্য লেখা? সহজ পাঠ মূলত প্রাথমিক স্তরের শিশুদের জন্য লেখা, বিশেষ করে যারা বাংলা ভাষা শিখতে শুরু করেছে বা বাংলা ভাষা শেখার একদম প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। সহজ পাঠের মূল উদ্দেশ্য কী? শিশুদের সহজ ভাষায় পড়তে শেখানো, চিন্তা করতে শেখানো, প্রকৃতি এবং জীবনের সঙ্গে সামান্য পরিচয় করিয়ে দেওয়া। সহজ পাঠে কী ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে বলে আপনার মনে হয়? স্যার, সহজ পাঠের ভাষা সহজ, সরল, সাবলীল, শিশু বান্ধব এবং কথ্য ভাষার কাছাকাছি ভাষা। কথ্য ভাষা মানে আমরা যে ভাষায় কথা বলি। আচ্ছা, আপনার কি মনে হয় সহজ পাঠে প্রকৃতির কোনো ভূমিকা রয়েছে? হ্যাঁ স্যার, সহজ পাঠে প্রকৃতির ভূমিকা রয়েছে। প্রকৃতি শিশুদের কাছে জীবন্তভাবে প্রকৃতিকে তুলে ধরা হয়েছে আর কি, যাতে তারা পরিবেশকে খুব ভালোবাসতে শেখে, ভালোভাবে দেখতে শেখে, চিনতে শেখে। সহজ পাঠে কোন শিক্ষণ পদ্ধতি আমরা দেখতে পাই? অভিজ্ঞতা ভিত্তিক, আনন্দমুখর শিক্ষণ পদ্ধতি আমরা সহজ পাঠের মাধ্যমে দেখতে পাই। নেক্সট প্রশ্ন, সহজ পাঠ পড়ানোর সময় কোন টিচিং মেথড আপনি ব্যবহার করবেন? অ্যাক্টিভিটি বেসড লার্নিং এবং স্টোরি টেলিং মেথড। পরবর্তী প্রশ্ন, সহজ পাঠ শিশুদের মানসিক বিকাশে কি সাহায্য করে? করলে কিভাবে? হ্যাঁ স্যার, অবশ্যই সহজ পাঠ মানসিক বিকাশে শিশুদের অবশ্যই সাহায্য করে, কারণ তাদের কল্পনা শক্তি বাড়ে, পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে এবং তাকে চিন্তাশীল করে তোলে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, সহজ পাঠের মাধ্যমে
কী ধরনের মূল্যবোধ শেখানো যেতে পারে বলে একজন শিক্ষক হিসেবে আপনি মনে করেন? স্যার সহানুভূতি, প্রকৃতি প্রেম, সরলতা, মানবিক মূল্যবোধ এই সমস্ত কিছু শেখাতে পারি। সহজ পাঠে গল্পের ভূমিকা কী? গল্পের মাধ্যমে শিশুদের আগ্রহ তৈরি করা হয় স্যার, এবং শেখাটা আরও সহজ হয়, যে কারণে সহজ পাঠ আজও রয়ে গেছে। আচ্ছা, সহজ পাঠে কোনো নৈতিক শিক্ষা আছে? হ্যাঁ স্যার, আচরণ, শৃঙ্খলা, ভালো মানুষ হওয়ার বার্তা অবশ্যই রয়েছে সহজ পাঠে। সহজ পাঠ পাঠদান করাকালে টিএলএম কী হতে পারে বলে আপনার মনে হয়? ছবি, চার্ট, ফ্ল্যাশবোর্ড, বাস্তব বস্তু, অডিও ভিজুয়াল উপকরণ এই সমস্ত কিছু টিএলএম হিসেবে আমি ব্যবহার করতে পারি সহজ পাঠ পড়ানোর সময়। সহজ পাঠ এডিপি 2020 এর কোন দিকের সঙ্গে মেলে বলে আপনার মনে হয়? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি অ্যান্ড জয়ফুল লার্নিংয়ের সঙ্গে মেলে। নেক্সট প্রশ্ন, সহজ পাঠ শিশুদের ভাষা দক্ষতা কিভাবে বাড়ায় বলে আপনার মনে হয়? সবার আগে শব্দ ভাণ্ডার বৃদ্ধি করে, বাক্য গঠনের ক্ষমতাকে উন্নত করে, এবং সার্বিকভাবে শিশুর ভাষা দক্ষতা কিন্তু বাড়িয়ে তোলে সহজ পাঠ। সহজ পাঠ পড়িয়ে কিভাবে স্পিকিং স্কিল বাড়ানো যেতে পারে বলে আপনি মনে করেন? স্যার ছবি দেখে গল্প বলা, প্রশ্নোত্তরের মাধ্যমে গল্প বলা ইত্যাদি কিন্তু সম্ভব সহজ পাঠের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, সহজ পাঠের বিষয়বস্তু শিশুর জীবনের সঙ্গে কিভাবে যুক্ত বলে আপনি মনে করেন? স্যার শিশুর দৈনন্দিন জীবন, প্রকৃতি, আশেপাশের জগৎকে কেন্দ্র করেই কিন্তু সহজ পাঠে লেখা হয়েছে। সুতরাং দৈনন্দিন জীবন, প্রকৃতি, আশেপাশের জগৎকে কিন্তু সহজ পাঠের মাধ্যমে প্রতিফলিত হতে দেখে বাচ্চারা। আচ্ছা, সহজ পাঠ পড়ানোর সময় মূল্যায়ন কিভাবে করবেন? মৌখিক প্রশ্ন করব, ছবি শনাক্তকরণের কাজ দেব, ছোট ছোট গল্প বলার মাধ্যমে আমি মূল্যায়ন করব সহজ পাঠ পড়ানোর সময়। সহজ পাঠে রবীন্দ্রনাথের কোনো শিক্ষাদর্শ কি প্রকাশ পায়? হলে সেটি কীরকম বলে আপনি মনে করেন? হ্যাঁ স্যার, অবশ্যই রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ তো অবশ্যই প্রতিফলিত হয়ে ওঠে। শিশুর স্বাভাবিক আনন্দ, স্বাধীন চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সহজ ভাষায় লেখা হচ্ছে, প্রকৃতিকে জানতে শিখছে, শব্দভাণ্ডার বাড়াচ্ছে। একই সঙ্গে অনেক কাজ করছে সহজ পাঠ। তো অবশ্যই রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাভাবনা না থাকলে এই কাজ সম্ভব হতো না, এবং আমরা বঞ্চিত হতাম। সহজ পাঠ আজও কেন প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? স্যার এটি শিশুকেন্দ্রিক, এটি আনন্দমুখর, এটি একটি সার্বজনীন শিক্ষামূলক একটি বই। এতে ভাষা দক্ষতা বাড়ে। যে বাচ্চাটি প্রথম বাংলা ভাষা শিখতে শুরু করেছে, প্রারম্ভিক পর্যায়ে রয়েছে, তার ভাষা শিক্ষার কাজে ব্যবহৃত হতে পারে। তার শব্দভাণ্ডার বাড়াচ্ছে, তাকে প্রকৃতির সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছে, এবং একটা সব মিলিয়ে সহজ পাঠ একটা নিষ্পাপ আনন্দ এনে দিচ্ছে, যা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। যে কারণে আমাদের কাছেও এটি নস্টালজিয়ায় ভরপুর। তো এই হলো মোটামুটি সহজ পাঠ বিষয়ক প্রশ্ন। এগুলো মোটামুটি সবগুলোই কিন্তু রেডি করে যাবেন। এমন নয় যে সবগুলো ধরবে, একটা দুটো কিন্তু ধরতেই পারে। আপনি প্রাইমারির ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু সহজ পাঠ বিষয়ে এই তথ্যগুলো জানছেন না, এটি কিন্তু ঠিক নয়। একদম অন্যায় কাজ এটা আরকি। সহজ পাঠ বিষয়ে খুঁটিনাটি কিন্তু আপনাকে জেনে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে এখনও, যে কারণে হয়তো আপনাদের শুনতে কষ্ট হচ্ছে বা প্রবলেম হচ্ছে আপনাদের, কিন্তু কিছু করার নেই, যেহেতু মানে ইন্টারভিউ একদম দোরগোড়ায় মানে কড়া দাঁড়ছে, যে কারণে আমাকে অসুস্থ অবস্থাতেও আমি এগুলো দিচ্ছি, এবং আপনাদের কথা ভেবেই দিচ্ছি। অনেক রিকোয়েস্টও আসছে দেওয়ার জন্য। তো আশা করছি রোজই ভিডিও আসছে, এবং প্রাইমারির কিছু ডেমোর ভিডিও রয়েছে, এবং 9-10 এর ইংলিশের কিছু ভিডিও আনার চেষ্টা করছি। তো সব মিলিয়ে একটু শারীরিক অসুস্থতার জন্য একটু ভিডিও কম আসছে, কিন্তু আসবে, এবং শেষ দিন পর্যন্তই আসবে। আমার ফোন নম্বর এই ভিডিওর মধ্যে ২-১ জায়গায় দিয়ে দিয়েছি। আপনারা সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই নম্বরের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোনও করতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপটাই আগে করবেন। আমি দরকার হলে ফোন করে নেব। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।